সাকাহাপং এর সামিট প্রায় ১০০ থেকে ১৫০ গজ মায়ানমারের ভেতরে। এই দাবিটা কতটা বৈজ্ঞানিক আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য? ইয়েস, আমি এখন মায়ানমারে অবস্থান নিচ্ছি প্রায় বাংলাদেশের বর্ডার থেকে ১০০ গজ ভিতরে। অ্যান্ড ইয়েস, আমি সাকার চূড়ায় আছি। সাকাহাপং বাংলাদেশের সবচেয়ে রহস্যময় উচ্চতা। চারপাশে মেঘের সমুদ্র, পাহাড়ের ঢেউ আর আকাশের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে থাকার অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী অনেক বড় আর মানুষ খুবই ছোট। সকালে সূর্য উঠেছে ধীরে ধীরে, আলো এসে পড়েছে পাহাড়ের রিজ লাইনে, আর দূরে দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়ি ভূমি। এক মুহূর্তের জন্য মনে হয় আমি শুধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে না, আমি দাঁড়িয়ে আছি ইতিহাস এবং সীমান্তের মাঝখানে। এখানে বাতাস আলাদা, এটা শুধু ঠান্ডা বাতাস না, এটা এক ধরনের শিহরণ। এই জায়গা সৌন্দর্যের পাশাপাশি একটা অদ্ভুত সতর্ক দেয়। মনে রাখতে হবে এই মুহূর্তে আমি অন্য কোনো দেশের ভূখণ্ডে আছি, কারণ প্রকৃতি এখানে সুন্দর, কিন্তু সীমান্তের বাস্তবতা সব সময় নীরব। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর আর সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। সাকাহাপংকে অনেকেই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বলে দাবি করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবিটা কতটা বৈজ্ঞানিক আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বাস্তবতা হলো সাকাহাপং এর বেস বাংলাদেশে হলেও এর সামিট পয়েন্ট বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে। আমার ড্রোনের জিপিএস লোকেশন এবং গুগল ম্যাপ বলছে এই সাকাহাপং বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে, মায়ানমারের প্রায় ১০০ থেকে ১৫০ গজ ভিতরে সাকার চূড়ার অবস্থান। ইন্টারন্যাশনাল ভাবে পাহাড় পর্বতের মালিকানা নির্ধারণ হয় সামিট পয়েন্ট দিয়ে, বেস বা অ্যাক্সেস দিয়ে নয়। পৃথিবীর সব স্বীকৃত পাহাড় যেমন এভারেস্ট, K2, অন্নপূর্ণা এই নিয়মেই চিহ্নিত। আমি কয়েকজন ইন্টারন্যাশনাল মাউন্টেনিয়ারের আর্টিকেল পড়লাম এবং তারাও এই বিষয়ে একমত। সাকাহাপং এর সামিট প্রায় ১০০ থেকে ১৫০ গজ মায়ানমারের ভেতরে, তাই অনেকে একে আনঅফিসিয়াল হিসেবে বলে থাকে। সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ স্বীকৃত শৃঙ্গ এখনো কেওক্রাডং, তাজিংডং এর মধ্যেই ঘোরাফেরা করে। তবে আমি বাংলাদেশের সিনিয়র ট্রাভেলার ও অভিজ্ঞদের কাছে এই বিষয়ে আরো জানতে আগ্রহী। যদি কোথাও কোনো তথ্যগত ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই পতাকাটা এভারেস্ট বেস ক্যাম্পে উড়িয়েছিলাম, অন্যরকম এক অনুভূতি। আর টোটাল যে ভিডিও আছে আমার ইউটিউবে, কিন্তু এটার একটা ফুল ভিডিও পাবেন আমার নবরস ইউটিউব চ্যানেলে, অন্যরকম একটা ভিডিও পাবেন।